হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটার মূল কারণ হচ্ছে বাজরিগার পাখি যখন বাচ্চা ফোটাবার পর যদি তোমরা দেখো পাখির এই রকম অবস্থা, তাহলে তোমরা কি করবে, যেটা আমি তোমাদেরকে বলবো। অবশ্যই তোমরা যদি এটা করো, পাখি দেখবে পুরো সুস্থ হয়ে গেছে। তো পাখি অন্তত যখনই দেখবি এরকম ঝিমাচ্ছে কিংবা তোমার এরকম জল পায়খানা করছে, সবুজ পায়খানা করছে, তাহলে তোমরা ভেবে নিও পাখিটার অবশ্যই শরীর খারাপ হয়েছে। তবে শরীর খারাপ হলেই তখন দেখবে পাখির যে কোনো এক জায়গায় গিয়ে চুপ করে বসে থাকবে কিংবা ঝিমাবে। তবে যখন বাচ্চা থাকবে এরকম করলে কিন্তু পাখিটা বাচ্চাগুলো যেগুলো ফুটেছে সেই বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যাবে। তবে তোমরা এই কাজটা করবে যাতে করে পাখিটা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সেটাই আজকে তোমাদেরকে বলে দেবো। অবশ্যই তোমরা এই কাজটা করবে, পাখি দেখবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। তো পাখিটাকে প্রথমত কি করবে, পাখিটাকে অন্য কোনো খাঁচাতে আলাদা করে দেবে। আলাদা করে দেওয়ার পর পাখিটাকে তোমরা রোদ রাখবে, পাক্কা 1 ঘন্টা রোদে রেখে দেবে। রোদে রাখার পর একে রোদ থেকে ছায়ার ভিতরে নিয়ে আসবে। নিয়ে আনার পর একে কিছু তুলসী পাতা খেতে দেবে। কারণ বাজরিগার পাখির যখনই দেখবে এরকম ঠান্ডা লেগে গেছে, এদেরকে তুলসী পাতাটা খেতে দেবে। এই তুলসী পাতাটা খুবই একটা উপকারী পাতা। পাতাটা খাওয়ার পর একে কোনো রকমভাবে জল দেবে না, অবশ্যই 1 ঘন্টা আবার রেখে দেবে পাখিটাকে ছায়ার ভিতরে। তুলসী পাতাটা বেশি করেই দেবে, যেহেতু বেশিটা একটা ঠান্ডা লেগে গেছে, তো তুলসী পাতাটা বেশি করেই খেতে দেবে। তারপর একে যেইখানে এরা বাচ্চা দিয়েছে সেই খাঁচায় ছেড়ে দেবে। সেই খাঁচায় ছাড়ার পর একে কিছু দানা খাবার খেতে দেবে। যখনই দেখবি এরকমভাবে তোমার পাখিটা চলাফেরা করছে কিংবা খাচ্ছে খুবই, তখনই ভাবতে পারবে পাখিটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে। তো দানা খাবারই যখনই একে খেতে দেবে, তখন কোনো রকমভাবে একে জল দেবে না। অন্তত 1 ঘন্টা বাদে পাখিটাকে জল দেবে খেতে। তার আগে কোনো রকমভাবেই পাখিটাকে জল দেবে না খেতে। কারণ এর ঠান্ডা লেগেছে, দানা খাওয়ার পরে যদি জল খেয়ে ফেলে, অবশ্যই আবার ঠান্ডা লেগে যাবে। তবে একে জল খেতে একদমই দেবে না, 1 ঘন্টা বাদে জল দেবে। তারপর তৃতীয়ত পাখিটাকে খাঁচায় রেখে যে কিছু তোমরা পাতাও দিতে পারো খেতে, যাতে করে এর শরীরটা আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমি কিছু এদেরকে পাতা দিয়েছি, পাতাগুলো খেয়ে নিয়েছে। তো পাখির যখনই তোমরা দেখবে এরকমভাবে ঠান্ডা লেগে যাচ্ছে, তখন অবশ্যই তোমরা এই ট্রিটমেন্টগুলো চালু করবে। নয়তো কি হবে, এদের যেই বাচ্চাগুলো থাকে তখন অবশ্যই বাচ্চাগুলিকে খাওয়া এরা বন্ধ করে দেয়, তখন আর বাচ্চা বাঁচাবার কোনো উপায় থাকে না। তো পাখিকে এইভাবেই তোমরা ট্রিটমেন্টটা করবে। আমি যেইভাবে ট্রিটমেন্টটা করলাম, দেখো আমি এখানে পাতা দিয়েছি, অবশ্যই এরা পাতাও খেয়ে নিচ্ছে। তার মানে কি, পাখিটাকে প্রথমবার ভিডিওটা যেটা দেখালাম তোমাদেরকে, পাখিটার বাচ্চা ছিল, ও শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ও বাচ্চাকেও খাওয়াচ্ছিল না, এইভাবে ঝিমাচ্ছিল। তাই একে এখন পুরোপুরিভাবে ট্রিটমেন্ট করে এখন এর বাচ্চার কাছে দিয়ে দিয়েছি। তা দেওয়ার পরে দেখো এখন কি সুন্দরভাবে খাচ্ছে। তো পাখিকে এইভাবেই শরীর খারাপ হয়ে গেলে ট্রিটমেন্টটা করবে, অবশ্যই পাখি ভালো হয়ে যাবে। আর গাইস, তোমাদের বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা দেখে তোমাদের কিছু কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তবে গাইস, আমি যেটা করে পেয়েছি অবশ্যই তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। তো তোমাদের যদি বাজিগার পাখি থেকে থাকে, অবশ্যই তোমরা এই জিনিসটা করবে। তোমাদের বাজিগার পাখি দেখবে অবশ্যই এরকম আমি যেরকম করে ফল পেয়েছি, তাই তোমাদেরকেও বললাম। দেখো দেখো পাখিটা এখন সুস্থ হয়ে এখন বাচ্চাকেও খাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো গাইস, এইগুলোই হলো বাজিগার পাখির সমস্যা। আর কোনো নতুনভাবে কোনো সমস্যা দেখা দেয় না। বাজরিগার পাখির মেন হচ্ছে ঠান্ডা আর এই চুনা পায়খানাটা।
এই দুটো জিনিসের ভিতরেই পাখিগুলোর সমস্যা থাকে, আর কোনো সমস্যা থাকে না। অবশ্যই খেয়াল রাখবে।